আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল হায়েজ। কিতাবুল হায়েদ ওয়া কওলিল্লাহি তাআলা ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফাতাযিলুন নিসাআ ফিল মাহিদ ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহারনা ফাআতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক মণ্ডলী, মোবারকবাদ। একটু দেরিতে শুরু করতে বাধ্য হলাম, কারণ ওই বিদ্যুতের বিভ্রাট, কারেন্ট ছিল না। এই আজকের আমরা শুরু করছি কিতাবুল হায়েজ। হায়েজ সাধারণত যে প্রত্যেক মাসে প্রাপ্তবয়স্কা মহিলাদের দেহের থেকে এক প্রকারের শোণিত রক্ত এটা বের হয়, নির্গত হয়, এবং এর মাধ্যমে তাদের শরীরের ভিতরের ময়লাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দেন, সুস্বাস্থ্য দান করেন, সৌন্দর্য বৃদ্ধি করেন। এই বিষয়টা এটা রাসূলুল্লাহ বলেছেন যে এটা বাবা আদমের বংশধরের মধ্যে যারা কন্যা সন্তান তাদের জন্য আল্লাহ এটা নির্ধারণ করেছেন। তো যাই হোক, এই রক্ত তো বের হয়, রক্ত বের হলে নিশ্চয়ই গোসল ফরজ হবে, গোসল করা ফরজ হবে, এবং ওযু থাকবে না, পবিত্রতা থাকবে না, এই অনেকগুলি বিষয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করছেন কিতাবুল হায়েজ। এরপরেই তায়াম্মুমের আলোচনাটা আসতেছে। আপনাদের আর খুব বেশি দেরি হবে না, আলহামদুলিল্লাহ আমরা তাহারাত অতিক্রম করে সালাতের মধ্যে গিয়ে পড়তে পারবো। এইটা কিতাবুল হায়েজ। আর এই কিতাবুল হায়েজের বিষয়টা কোরআন শরীফে উল্লেখ আছে। ওয়া কওলিল্লাহি তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এ সম্পর্কে যে লোকেরা জিজ্ঞাসা করেছিল না, রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিল যে হায়েজ চালু থাকা অবস্থায় খ্রিস্টান ধর্মাবলম্বী যারা, তাদের মধ্যে প্রতিষ্ঠিত এই বিশ্বাস ছিল যে হায়েজ চালু থাকা অবস্থায়ও স্বামী স্ত্রী একত্রিত হতে পারে। তারা একেবারে কোনোই গুরুত্ব দিত না। আর যারা ইহুদি তাদের ছিল আরও বেশি পরিমাণে কঠোরতা। হায়েজ চালু থাকা অবস্থায় সাধারণ বাড়ির অন্যান্য অধিবাসীগণ যে রুমে যে ঘরে থাকেন সেই ঘরের মধ্যেও তাকে থাকতে দেয়া যাবে না, তাকে থাকতে হবে ভিন্ন আর একটা গৃহে, আর একটা ঘরে। তাইলে অতি বাড়াবাড়ি খ্রিস্টানদের মধ্যে। তারা বলতো যে এটা কিছুই না, এই অবস্থায়ও স্বামী স্ত্রী এক স্থানে হতে পারে, একত্রিত হতে পারে। তাহলে চিন্তা করি, যখন একটাতে এফরাত আর একটাতে তাফরিদ। খ্রিস্টানদের মধ্যে তাফরিদ মানে গুরুত্ব একেবারেই না দেয়া, আর এফরাত ইহুদিদের মধ্যে মারাত্মকভাবে গুরুত্ব দিয়ে একেবারে ওই ঘরের থেকে আলাদা করে দেওয়া। তো লোকেরা জিজ্ঞাসা করতো রাসূলুল্লাহর নিকটে, ইয়াসআলুনাকা, আপনার কাছে লোকেরা জিজ্ঞাসা করে আনিল মাহিজ, এই হায়েজের বিষয়টা নিয়ে। এই পরিস্থিতিতে একজন তার স্ত্রীর হায়েজ হলো, এই অবস্থায় তার সঙ্গে কতটুকু কি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়েজ শব্দটা এইটার আর আমরা ব্যাখ্যা দিচ্ছেন, আপনারা তো নিশ্চয় বুঝে গিয়েছেন। কুল হুয়া আযা, রসুল আপনি বলে দিন তাদেরকে যে এটা হচ্ছে অপবিত্রতা। এই অবস্থাটা যখনই চালু থাকে সর্বনিম্ন 3 দিন হতে পারে, আর সর্বোচ্চ 10 দিন। হাসানে বসরি বলেছেন সর্বোচ্চ 10 দিন হতে পারে। আর সকলের দেহের অবস্থা একরকম তো না, এটা সর্বোচ্চ 10 দিনও হতে পারে। কিন্তু আমাদের হানাফি মাযহাবে সর্বোচ্চ হলো 3 দিন, আর সর্বোচ্চ হলো 6 দিন বা 7 দিন। এই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুল হুয়া আযা, আপনি নবী বলে দিন তাদেরকে যে এটা হচ্ছে অপবিত্রতা। আর আরেক হলো এই যে এটা ভীষণ একটা কষ্টের অবস্থা। আযা শব্দটা দ্বিতীয় আর একটা অনুবাদ করলাম যে এটা একটা কষ্টের অবস্থা। অর্থাৎ ফাতাযিলুন নিসাআ ফিল মাহিজ, যখন তোমাদের স্ত্রীদের মাসিক ঋতু এটা চলমান থাকে, তখন তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে গমন করা এবং স্বামী স্ত্রী হিসেবে অন্য সময় যেভাবে একত্রিত হও সেইটা তোমাদেরকে বর্জন করে চলতে হবে। ফাতাযিলু, তোমরা এড়িয়ে চলো এবং
পৃথক থাকো তোমাদের স্ত্রীদের নিকট থেকে হায়েজ চালু থাকা অবস্থায়। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, তোমরা তাদের সঙ্গে একত্রিত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের ওই রক্তক্ষরণটা বন্ধ না হয় এবং 16 আনা পবিত্রও তারা না হয়ে যায়। ফয়জা তাতাহারনা, যখন তারা পবিত্র হয়ে যাবে আর রক্ত বের হচ্ছে না, বিস্তারিত আলোচনার সামনের হাদিস সময় আমরা পাবো। ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তাহলে এখন তোমরা তাদের সঙ্গে একত্রিত হতে পারবে এমন স্থানে যে স্থান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অনুমোদন করেছেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবাকারী বলতে গুনাহের কাজ বর্জনকারী তাদেরকে পছন্দ করেন, আর যারা পবিত্রতার নীতি, আল্লাহ দেওয়া পবিত্রতার নীতি মান্য করে চলে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। তাদের আল্লাহ রাব্বুল আলামিন জগতে পরে করে নানা প্রকার রোগ ব্যাধি থেকে সুরক্ষিত রাখেন, রক্ষা করেন। এই আয়াতখানার দ্বারাই ইমাম বুখারী হুজুর তিনি এই কিতাবুল হায়েজের মূল আলোচনাটা শুরু করলেন এবং তিনি এই কথাটা আমাদেরকে বুঝিয়ে দিলেন যে এই আয়াতখানাই হচ্ছে কিতাবুল হায়েজের মূল ফাউন্ডেশন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যাই হোক ব্যাখ্যা আছে। তা এরপরে দ্বিতীয় আরেকখানা বাব আমরা শুনে নিচ্ছি, বাবুন কাইফা কানা বাদউল হায়েজ। এই হায়েজে নারীদের দেহের থেকে এই যে রক্ত বের হয় এবং তাদের দেহের মধ্যে অনেক ময়লা আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়ে দেন এবং তাদের সৌন্দর্য এরপরে বৃদ্ধি করে দিয়ে থাকেন, এবং এটা নারী দেহের জন্য এইটা যে অবস্থা করে যেটা কোন কাল থেকে চালু হলো, একটা জিজ্ঞাসা। কাইফা কানা বাদউল হায়েজ, হায়েজের সূচনা কোন সময় থেকে এই হায়েজ হওয়া শুরু হলো। ওয়া কওলিল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল আমাদের নবী এই সম্পর্কে কি বক্তব্য দিয়েছেন। ওয়া কওলুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাহাবাগণকে, মহিলাদেরকে, মহিলারা শুনে যাচ্ছে, হাযা শাইউন, এটা এমন একটা অবস্থা, এটা মানব নারী দেহের প্রাপ্তবয়স্কা নারী দেহের এটা এমন একটা অবস্থা, কাতাবাহুল্লাহু আলা বানাতে আদম, আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ করে দিয়েছেন হযরতে আদম আলাইহিস সালামের কন্যা সন্তানদের ব্যাপারে। যখন তাদের নির্দিষ্ট বয়স হয় তখন তাদের দেহের মধ্যে হয়তো একটা শক্তি জন্ম নেয়, তো সেইটা সময় চলে যাওয়ার পর সেইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করেছেন যে সেইটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়ে দেন। ওয়াকালা বাযুহুম, আর সাহাবায়ে কেরামের মধ্য থেকে, হযরত সাহাবায়ে কেরামের মধ্য থেকে দুই একজন এটা বলেছেন, বিশেষ করে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা, এই দুইজনের নামে এখানে একটা বক্তব্য আছে। তারা বলেছিলেন যে কানা আউয়ালু মা উরসিলাল হায়জু আলা বনি ইসরাইল, সর্বপ্রথম হায়েজ হওয়া শুরু হলো বনি ইসরাইলের যুগে প্রাপ্তবয়স্কা মহিলাদের দেহে। যেমন একটা কথা চালু আছে না, দাড়ি চুল সাদা হওয়া, এটা সর্বপ্রথম শুরু হলো হযরতে ইব্রাহিম পয়গম্বরের দেহে। অনুরূপভাবে এখানেও বলা আছে সর্বপ্রথম হায়েজ হওয়া শুরু হলো বনি ইসরাইলের জামানায় তাদের প্রাপ্তবয়স্কা মহিলাদের দেহের থেকে এইটা সর্বপ্রথম হওয়া শুরু হলো। তো কলা আবু আব্দুল্লাহ, হযরতে আবু আব্দুল্লাহ ইমাম বুখারী হুজুর বলছেন, ও হাদিসুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, রাসূলুল্লাহ কি বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন যে হযরতে বাবা আদমের কন্যা সন্তানদের ব্যাপারে তাদের দেহের মধ্যে আটকা পড়ে যাওয়া ময়লা অনুগ্রহ করে বের করে দেওয়ার জন্য এই ব্যবস্থাটা আল্লাহ চালু করেছেন। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মানে বনি ইসরায়েলের জমানত আগের থেকে বাবা আদমের কন্যা সন্তান বলে একেবারে হযরতে বাবা আদমের আর আম্মাজান হাওয়া, তাদের দুইজনের তো 40 বার সন্তান হয়েছিল, 20 বার সন্তান হয়েছিল, তো 40টা পুত্র সন্তান হয়েছিল আর 40টা পুত্র সন্তান, 40টা কন্যা সন্তান। তো কন্যা সন্তানরা যখন প্রাপ্তবয়স্ক হলেন তখন তাদের দেহের মধ্যে একটা শক্তি জন্ম নিচ্ছে, সেই শক্তিটা হয়তো স্বাভাবিক গতিতে বের হওয়ার এখনো সুব্যবস্থা হয়নি, বিবাহ শাদী হয়নি, তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মাসে তাদের দেহ থেকে সেই শক্তিটা নির্গত হওয়ার বের করে দেওয়ার একটা ব্যবস্থা করেছেন। আমরা যেমন পানি খাই, খাদ্য খাই, তা সেগুলির মাধ্যমে যে সমস্ত ময়লা তৈরি হয় ভিতরে, সেগুলি বের হয়ে যাওয়ার একটা ব্যবস্থা আল্লাহ করেছেন না। তাই এগুলি মলত্যাগ করবার পরে
প্রস্রাব পরিত্যাগ করবার পরে আমরা আমাদের সুস্থতাটা সৌন্দর্যটা সুনিশ্চিত হয়, আমাদের দেহ বেগবান থাকে, আমরা কাজকর্ম করে নিতে পারি। অনুরূপভাবে ওইটাও আপনারা বুঝে নিন, এটা আল্লাহ রাব্বুল আলামিন নারী দেহের জন্য দিয়েছেন। ও হাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য বললেন যে আদমের কোন সন্তানদের ব্যাপারে আল্লাহ এই ব্যবস্থাটা দিয়েছেন, একেবারে প্রথম দিন থেকে এই ব্যবস্থাটা আছে। এটা যে রাসূলুল্লাহ বললেন, তা এইটা হলো আশমালু ওয়া আকসারু, এইটাই হলো ব্যাপকতর কথা। বনি ইসরাইলের প্রাপ্ত বয়স্ক কন্যাদেরকেও অন্তর্ভুক্ত করে, অনুরূপভাবে আমাদের এই যুগের কন্যা বয়স্ক কন্যা সন্তান যারা, মহিলা যারা, আর আদমের যুগের সবাইকেই অন্তর্ভুক্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যটাই আকসারু, আশমালু এবং এই আদওয়াতু। তো এটা হেডিংটা গেল। এখন শুনুন, এখানে 2-3খানা হাদিস আছে, ছোট ছোট হাদিস আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। হাইজ এটা কি কারণে হয় সেটা তো সংক্ষেপে আমরা বলেই দিলাম, অনেক বিষয় আছে যেগুলির খুব বিস্তারিত আলোচনা করতে নাই, মনোযোগ দিবেন। হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ, ইমাম বুখারী হুজুরের শিক্ষক হচ্ছেন আলী ইবনে আব্দুল্লাহ, তার শিক্ষক সুফিয়ান সাউরি, তার শিক্ষক আব্দুর রহমান ইবনে আল কাসিম। আব্দুর রহমান ইবনে আল কাসিমে কলতা সামিতুল কাসিম, আব্দুর রহমান বর্ণনা করছেন যে আমি আমার বাপ কাসিমের কাছে শুনেছি। কাসিম কেটা জানেন? এটা কাসিম হচ্ছেন, ওনার বাবার নাম মোহাম্মদ, মোহাম্মদের বাবার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিকের এক ছেলে হয়েছিল, তার নাম ছিল আব্দুর রহমান, আর একজন ছেলে ছিল, তার নাম ছিল মোহাম্মদ। এই মোহাম্মদ পরবর্তীতে মিশরের গভর্নর হয়েছিলেন। তো ওই যে মোহাম্মদের ছেলে কাসিম, কাসিমের ছেলে আব্দুর রহমান। তা আপনারা তো সুন্দর ধরতে পারলেন। তাইলে ইয়াকুলু, তিনি বলছেন যে তাইলে ফুফি হয়। ইয়াকুলু, তিনি বলছেন, কেটা বলছেন? এই যে কাসিম বলছেন, মোহাম্মদের ছেলে কাসিম বলছেন যে আমি আমার ফুফি আয়েশা সিদ্দিকার কাছে শুনেছি। তাকুলু, তিনি বলেছেন, খারাজনা, আমরা মদিনা থেকে বের হলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে আমরা বের হলাম ওই যে বিদায় হজে। লা নারা ইল্লাল হাজ্জা, আমাদের সকলের পরিকল্পনা যে আমরা রাসূলুল্লাহর সঙ্গে বিদায় হজে যাচ্ছি। ফালাম্মা কুন্না বেসারিফ, সারেফ একটা স্থান, সারেফা এটা গায়রে মুনসারিফ শব্দ, জেরের অবস্থায় জবর হয় আর তানবিন হয় না। তাইলে ফালাম্মা কুন্না বেসারেফা, আমরা যখন ওই সারেফের এলাকায় পৌঁছলাম, রাসূলুল্লাহ এবং ওনার সঙ্গী সাথী কাফেলায় 1,24,000 হাজী সহ রাসূলুল্লাহ বিদায় হজে গেছিলেন। ফালাম্মা কুন্না বেসারেফা, সারেফ নামক স্থানটা, ওখানে যখন আমরা পৌঁছলাম, এহেজতু, তখন দেখা গেল যে আমার দেহে ওই হায়েজের মাসিক যে অসুস্থতা, রক্ত বের হওয়া, সেইটাই শুরু হয়ে গেল। তা এখন আমার তো তখন ওই দুশ্চিন্তা, জানি না যে এই অবস্থায় আমার হজ করতে যাচ্ছি, যেতে পারবো কিনা, বা হজের মধ্যে তো অনেকগুলি আমল আছে, যেগুলি করতে পারবো কিনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি কান্দাকাটি শুরু করলাম। ওয়াদাখালা আলাইয়া রাসূলুল্লাহ, আমার এই অসুস্থতার সংবাদ শুনে রাসূলুল্লাহ আমার তাঁবুতে আসলেন, আমার কাছে আসলেন। ওয়ানা কি, আমি তখন একটু কান্দাকাটি করতেছি। ফাকালা মা লাগে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে বললেন যে হয়েছে কি তোমার? আর নুফেস্তে, তোমার কি এখানে নেফাস? নেফাস হলো সন্তান হওয়ার পরে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের দেহের থেকে যে ময়লা রক্তটা বাহির হয়, বের হয়ে যায়, শরীর সুন্দর আবার পরিষ্কার হয়ে যায়। তো ওইটাকে নেফাস শব্দটা রাসূলুল্লাহ বললেন, কিন্তু হায়েজ বোঝালেন, যেহেতু ওই ভেতরের থেকে ওই রক্তটা বের হয়ে যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, একটু বেশি দিন চলে, 30 দিন 40 দিন পর্যন্ত অল্প অল্প করে বের হয়ে যেতে পারে। আর অনুরূপভাবে হায়েজ এটা তো সর্বনিম্ন 3 দিন আর সর্বোচ্চ 6 দিন বা 7 দিন পর্যন্ত চলে। তাহলে তোমার হয়েছে কি? নুফেস্তে, তোমার কি হায়েজ হলো নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝতে পেরেছেন। কুলতু নাম, তখন আমি বললাম যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার তো এই রকমের রক্ত বের হইতেছে, তো এখন হজে যাওয়া কি হবে কি হবে না, নাকি আমার আবার মদিনায় ফেরত পাঠাবেন, না সবাই যেসব আমল করতে লাব্বায়েক পড়তেছে আমি সেগুলি পড়তে পারবো কিনা, এই সমস্ত বিভিন্ন জিনিস চিন্তা করে আমার কান্দা আসছে। কয়লা, আর এটাও তো জানেন যে মেয়ে লোকদের কান্নার জন্য ছোটোখাটো কারণ হলেই এটা তারা শুরু করে দিতে পারে। কান্দাকাটিটার ব্যাপারে তা মহিলাদের চাইতে বেটা লোকরা তো আর ওস্তাদ হতে পারলো না, এই ব্যাপারে মহিলারা ওস্তাদ। আর একটা জিনিস কি দেখবেন যে ছেলেপিলের পরীক্ষা হচ্ছে, বিপদ বা রোগ ব্যাধিত নফল ও রোজা মানতি করা, এই দিক দিয়ে মহিলারা ওস্তাদ হয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো কোনো সাইডে অনেক রহমত দিয়েছেন। বলতো না, আমি বললাম যে হ্যাঁ। কলা,
তো রাসূলুল্লাহ তখন আমাকে বোঝাবার জন্য, শান্ত করবার জন্য বললেন যে ইন্না হাযা আমরুন, এটা এমন একটা নারী দেহে, বয়স্কা নারী দেহের মধ্যে এটা এমন একটা অবস্থা, কাতাবাহুল্লাহু আলা বানাতে আদম, এটা আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন হযরতে বাবা আদমের কন্যা সন্তান যারা ছিল, ওই 20 জন কন্যা ছিলেন, হ্যাঁ, তাদের ব্যাপারে ওই রকম বয়স হওয়ার পরে তাদের মাসে 6-7 দিন এই ধরনের হতো। হওয়ার পরে আলহামদুলিল্লাহ দেখা যেত যে তাদের দেহের মধ্যে যে সমস্ত ময়লা উৎপন্ন হয়েছে, সেই ময়লাগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বের করে দিতেন, তারপরে সৌন্দর্য বেড়ে যেত। এবং এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করেন, এটা অনেক বড় উপকারী জিনিস। ফাকদি মা ইয়াকদিল হাজ্জ, তাই এখন উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করতে পারবো, হজ করতে পারবো কিনা, নাকি মদিনায় ফেরত পাঠাবেন, নাকি আমি তো জানি এই সমস্ত হজের মধ্যে আমলগুলি করবার জন্য দেহের পবিত্রতা তো দরকার, তা এখন পবিত্রতা তো আমার নাই, রক্ত পড়তেছে। তাহলে বোঝা গেল যে রক্ত যখন পড়া শুরু হয় তখন আর তার পবিত্রতা থাকে না, উজু ভেঙে যায়, গোসল ফরজ হয়ে যাবে। এই যখন বন্ধ হবে তখন আবার গোসল করে নিতে। ফাকদি মা ইয়াকদি আল হাজ্জু, তাইলে এই রক্তটা বের হওয়ার কারণেও গোসল ফরজ হয়। অনুরূপভাবে একজনের যদি কি হয়, আলহামদুলিল্লাহ এগুলি সমস্ত যদি হয়, তাইলে বীর্য যদি বের হয় তাহলে গোসল ফরজ হয়। তো এই সমস্ত বিষয়গুলি আমাদেরকে জানতে হবে। ফাকদি মা ইয়াকদি আল হাজ্জ, একজন হাজি যে সমস্ত আমলগুলি বাস্তবায়ন করতেছে সব আমলগুলি তুমি করে যেতে থাকবা। যেমন নাকি এতে হাজিরা সর্বপ্রথমে এহরাম বাঁধে, সেটাও করতে পারবা। অনুরূপভাবে দোয়া কালাম সেটাও পড়তে পারবা। অনুরূপভাবে মিনার মাঠে যায় সেটাও যেতে পারবা, আরাফার মাঠে যায় সেটাও যেতে পারবা, মুজদালিফার মাঠে আসে সেটাও যেতে পারবা, অবস্থান করতে পারবা। শুধু একটা কাজ করতে পারবা না, সেটা হলো কাবা ঘরের তওয়াফটা শুধু করতে পারবা না, সেটা পবিত্র হওয়ার পরে আল্লাহ আইন দিয়েছেন হায়েজ চালু হয়ে গেলে, যখন হায়েজ শেষ হবে তখন গিয়ে কাবা ঘরের তওয়াফটা সে করবে। কিন্তু হজ হয়ে যাবে, তার একটু সঙ্গী সাথীদের থেকে একটু আলাদা দলছাড়া হয়ে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ এরকম বললেন রাসূলুল্লাহ, মা ইয়াকদি আল হাজ্জ, হাজিরা যে সমস্ত আমল করছে সবগুলো তুমি করতে পারবা, তোমার নামে কোরবানিও দিতে পারবা, তারপরে ও সমস্ত পাথরও মারতে পারবে, সবই তুমি করতে পারবে। হ্যাঁ, অনুরূপভাবে করতে পারবে, কিন্তু ওই একটা কাজ করতে পারবে না, সেটা হলো কাবা ঘরের তওয়াফ। কারণ কাবা ঘরের তওয়াফ করবার জন্য দেহ পবিত্র থাকাটা একটা শর্ত আছে। তা শর্ত তো হায়েজ চালু থাকার কারণে তো আর দেহ পবিত্র থাকে না, সেই জন্য কাবা ঘরের মধ্যে ঢুকে কাবা ঘরের তওয়াফটা করতে পারবে না। একটা বাদ থাকবে, পবিত্র হওয়ার পরে তোমার জন্য আল্লাহ সময়কে বড় লম্বা করে দিয়েছেন। যখন পবিত্র হবে 5 দিন, 6 দিন পরে, 7 দিন পরে যখনই পবিত্র হবে তখনই গিয়ে গোসল টোসল করে ভালো করে পবিত্র হয়ে তারপর কাবা ঘরে তওয়াফ করে আসবে, কমপ্লিট হজ হয়ে গেল। তোমার দুশ্চিন্তার কি কারণ আছে? এটা সব নারীদের হয়েছে, আদমের 20 কন্যা ছিলেন তাদের সবারই হয়েছে। রাসূলুল্লাহ বললেন যে দুশ্চিন্তা করবার কোনো কারণ নাই, রহমতের থেকে তুমি মাহরুম হইলে না। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন যে আমরা হজে আসছিলাম, অন্য মহিলারা গেল, একটা উমরাও নিয়ে গেল আর একটা হজও নিয়ে গেল, এই 2টা ইবাদত নিয়ে গেল, আর আমি নিয়ে যাব শুধু কেবল একটা হজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যাপারেও আমার কাছে ব্যবস্থা আছে, ওটা আমি দিব তোমাকে। হজ হয়ে যাওয়ার পরে তখন আবার আব্দুর রহমানকে বলেছিলেন না, হযরত আয়েশা সিদ্দিকার আপন ভাই হযরতে আব্দুর রহমানকে বলছিলেন না, তোমার বোন আব্দুর রহমানকে নিয়ে যাও ওই তানিমের ওই জায়গায় নিয়ে যাও, হেরেমের সীমানার বাইরে নিয়ে সেখান থেকে এহরাম ধরাও, আর একটা ওমরা করে আসুক, ওখান থেকে এহরাম বান্ধুক, তারপর কাবা ঘরের সাথে তওয়াফ করুক, সাই করুক, তাহলে তারও আর একটা ওমরা হয়ে গেল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর ব্যবস্থা করে দেন। কলাত হযরতে, এই যে দেখুন আপনার হায়েজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা এমন একটা অবস্থা, এটা তোমার শুধু একলা না, গোটা পৃথিবীর যত নারী আছে সবার জন্য আল্লাহ এই অবস্থাটা দিয়েছেন। আর এর মাধ্যমে নারীর দেহের ভেতরের যত ময়লা, এটা আমরা যে পানি পান করি, পানি যদি আবার ঠিকমতো বের করতে না পারি তাহলে সমস্ত রোগ ব্যাধি জমে গেল, অসুস্থতার কারণ হয়ে দাঁড়াবে। অনুরূপভাবে নির্ধারিত বয়স হয়ে গেলে তখন অনুরূপভাবে দেহের মধ্যে একটা শক্তি জন্ম নেয়, সেই শক্তিটা যদি 16 আনা আল্লাহ বের করে দেওয়ার ব্যবস্থা যদি না করেন তাহলেও আবার দেহটাকে ধ্বংস করে ফেলবে। যে খাদ্য খাই সেটাও বের করবার ব্যবস্থা যদি না করেন শরীর ধ্বংস হবে। তাহলে এগুলি তো মানুষের জন্য মহা উপকারী করেছেন। আর এটা ইসলামের মানব দেহ এর বৈশিষ্ট্য সম্পর্কে যারা বিশেষজ্ঞ তারা সকলে বলেছেন যে এইটা
মানবের বংশ উৎপাদনের জন্য বয়স হওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন এই রক্ত থেকে যে এক প্রকারের বস্তু আল্লাহ মানবের দেহে সৃষ্টি করেন, সেইটা বুঝে নেওয়া যায় এইরকম অ্যাকুরেট, এই রকমের না হলে এইরকম তো অবশ্যই হবে। পুরুষের দেহে সেই শক্তিটা মানে বীর্য শক্তিটা যদি জন্ম নেয়, মনে করে নেন আপনার 10, তাহলে এই কন্যা সন্তান পুরুষ সন্তান গর্ভে নেওয়ার জন্য মেন্টালি যাতে রেডি হয়, সেই জন্য এই জিনিসটার চাপ এবং প্রচণ্ডতা এইটা নারী দেহের মধ্যে আল্লাহ দিয়ে দেন। কমের পক্ষে 80% মহিলাদের দেহে দেন, হয়তো 20% পুরুষের দেহে প্রদান করেন। আমাদের বিশেষজ্ঞ শিক্ষক বলছিলেন যে 10 আর 90, তাহলে এখন যে 90টা যেটা প্রাপ্তবয়স্ক হওয়ার কারণে যেটা তৈরি হলো দেহের মধ্যে, সেটা যদি নির্গত হওয়ার ব্যবস্থা না করে দিতেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে তো এই মহিলার যে অবস্থা কি হয়ে দাঁড়াতো। তো সেই জন্যই সেই জিনিসগুলিকে পচিয়ে ঠিক নিয়ম মতো বের করে দিচ্ছেন, এবং এই 6-7 দিন যাওয়ার পরে আবার তার সৌন্দর্য এবং মনের মধ্যে যে ফ্রেশনেস এবং সৌন্দর্য গ্লোরি সবকিছু আল্লাহ আবার বাড়াই দিয়ে থাকেন। এটা মানব দেহের জন্য মহা উপকারী, এটা কোনো প্রবলেম তো না, রোগ ব্যাধি তো না। গায়রা আল্লাহ তাতুফি, তুমি কাবা ঘরের তওয়াফটা করতে পারবা না। কালাত, হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন, ওয়াদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নিসাইহি বিল বাকারে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছিলেন এই হজের সফরে ওনার নিজের স্ত্রীগণের সকলের পক্ষ থেকে। সব স্ত্রী তো আর আসেন নাই ওই সফরে, তো সব স্ত্রী আসেন নাই, মদিনাতে রয়ে গেছেন না, কিন্তু তাদের সকলের পক্ষ থেকে রাসূলুল্লাহ কুরবানি দিয়েছিলেন একটা হৃষ্টপুষ্ট একটা গরু। তা সেই জমানায় গরু কম পাওয়া যেত, উট বেশি পাওয়া যেত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরবানি দিয়েছিলেন বিল বাকার, গরু, প্রত্যেকের নামে গরু কোরবানি দিয়েছিলেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া ফি সুন্নতি রাসূলিল্লাহ। এই একটা অনুষ্ঠান আমরা সুসম্পন্ন করলাম আপনাদের উদ্দেশ্যে, আপনারা মনোযোগ দিন। আমাদের এই এলাকায় বিদ্যুৎ না থাকাতে আমরা প্রথমে 10টা মিনিট লস করেছি, তবুও আপনারা অনুষ্ঠান ছেড়ে যাবেন না। যারা যারা আপনারা আছেন আল্লাহর মেহেরবানিতে, আমাদের ভাগ্যে আপনারা যারা রয়েছেন, আপনারা লেগে থাকুন। এখন আমরা পরবর্তীতে কিন্তু আর একটা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। মনে করবেন না যে সাদাকাল্লাহুল আজিম হুজুর পড়ে দিয়েছেন তার মানে শেষ, তা না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবু গাসলিল হায়জি ওয়া রা'স যাওজিহা ওয়া তারজিলিহি। একজন মহিলার যদি হায়েজ হয়, ধরেন হায়েজ হতে পারে, রক্ত পড়তেছে, তো সেখানে সেই রক্তটাকে নিয়ন্ত্রণের জন্য কাপড় চোপড় নিশ্চয় বিশেষ ব্যবস্থা আছে, সেইগুলি বেঁধে রাখছেন। তাহলে সেখানে রক্তটা নির্গত হচ্ছে অল্প অল্প, আর সেই রক্তটা সেইটা তো আর ওই মহিলার হাতে লাগে নাই, তো অতএব হাতে লাগে নাই, মুখে লাগে নাই, এই সমস্ত জায়গায় তো আর লাগে নাই, হাত দ্বারা কাজ করতে পারবে না। কেন? ওই ইহুদিদের মতো তো না, নাসারাদের মতো তো না। নাসারারা সকলে বলতো যে এইটা ওই রকম, এটা ইউরিন যেমন আমরা থ্রো করি, ইউরিন থ্রো করি, তো সেই হিসেবেই অতএব এইটা ওই অবস্থাতেও স্বামী স্ত্রী একত্রিত হওয়াকেও তারা বলতো যে আইন সিদ্ধ। আবার ইহুদিরা বলতো না, যে ঘরে একজন হায়েজ হলে সে যে কামরায় থাকবে, ভিন্ন কামরায়, সেই কামরার মধ্যে কোনো তার স্বামী, ভাই, মা, বাপ কেউই খবরদার ওই রুমে ওই কয়েকদিন মধ্যে যাই করতে পারবেন, বাড়াবাড়ি করতো না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আল ইসলাম ও বাইনাল ইফরাত ওয়া তাফরিত। ইসলাম হচ্ছে ইফরাত ও তাফরিত, উভয়ের মধ্য অবস্থা, বাড়াবাড়ি নাই। ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, ছাড়াছাড়ি নেই। বাবু গসলিল হায়েজ, একজন হায়েজ ওয়ালি। আর আপনারা বলবেন যে হুজুর হায়েজ মানে তো যে এটা পুরুষবাচক শব্দ, হায়েজ যে পুরুষের হায়েজ হয়েছে। তো এখন হায়েজটা এমন একটা জিনিস যে এই হায়েজটা কোনো সময় পুরুষের হয় না, সেই জন্য পার্থক্য করবার জন্য আর এখানে হায়েজা এটা তা দেওয়া লাগে না। আরবি ভাষাটা এমন একটা জিনিস যে এখানে আর তা দেওয়া লাগে না। হায়েজ মানে ওই হায়েজগ্রস্ত নারী। তো সেই হিসেবে একজন হায়েজ হচ্ছে যে মহিলার, সেই মহিলা হায়েজ চালু থাকা অবস্থায় নিজের হাতের সাহায্যে নিজের স্বামীর মাথা কি করে দিতে পারবে, ধুয়ে দিতে পারবে। যদি ধুয়ে দেওয়ার জন্য স্বামী দাবি করেন যে আমার মাথায় একটু পানি দিয়ে একটু ধুইয়া দাও, তো পানি ঢেলে দাও, দিতে পারবে। হাতের মধ্যে কি আর ওই রক্ত আসছে নাকি? ও তার জিলিহি, তার স্বামীর মাথার চুল আছড়াই যদি দিতে চায় দিতে পারবে। শরীরের একটু অন্যান্য স্থানে যদি পিঠ বা কোনো জায়গায় যদি চুলকাই দিতে বলে তো দিতে পারবে। অনুরূপভাবে স্বামীও তার ওই স্ত্রীর হায়েজ হচ্ছে সে তো অন্য জায়গায় হতেছে, তাই বলে তার এই সমস্ত জায়গায় যেখানে কোনো অপবিত্রতা
লেগে নাই সেখানে তাকে খেদমত করতে পারবে, স্বামীও স্ত্রীর এরকম খেদমত করে দিতে পারে। শোনেন হাদিস সুন্দর করে শুনেলেন, এটা তো হেডিংটা শুনলেন, এখন মূল হাদিসটা শুনেন। ইমাম বুখারীর শিক্ষক আব্দুল্লাহ ইবনে ইউসুফ, তার শিক্ষক হচ্ছেন ইমাম মালিক, তার শিক্ষক হেশাম ইবনে ওরওয়া, তার শিক্ষক হচ্ছেন হেশামের বাপ ওরওয়া। হেশামের বাপ হলো ওরওয়া ইবনে জুবাইর, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো ভাইও, আবার ভাইরাও, ভাইরা ভাই আবার ভাইও। তো ওনার ওই যে জুবাইরের ছেলে ছিলেন হযরতে ওরওয়া ইবনে জুবাইর, আর একজন ছেলে ছিলেন তাকে ওইভাবে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আরো আর একজন ছেলে ছিলেন, আলহামদুলিল্লাহ সেটা আপনারা এই সামনে পাবেন, সনদের মধ্য থেকে নেন তাহলে বেশি বিশ্বাস হবে। হেশাম ইবনে ওরওয়া আন আবিহি আন আয়েশা, তাইলে ওনার বাপ রিওয়ায়াত করতেছেন নিজের খালা থেকে, আপন খালা। ওরওয়া রিওয়ায়াত করতেন তার আয়েশা সিদ্দিকা থেকে, তার আপন ছোট খালা না, আয়েশা আর আসমা। আবু বকর সিদ্দিকের 2 মেয়ে 2 ছেলে, এক হলো মুহাম্মদ, ওই মিশরের যে গভর্নর হয়েছিলেন মুহাম্মদ, আর একজন হইলেন আব্দুর রহমান। কলাত কুনতু উরাজ্জিলু, হযরত আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি চুল আছড়িয়ে দিতাম চিরুনি দিয়ে, রাসা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর মাথার চুল আছড়িয়ে দিতাম, দাড়ি আছড়িয়ে দিতাম, একটু গা চুলকানি লাগলে চুলকাই দিতাম। ও আনা হায়েজুন, আমি তখন আমার হায়েজ চালু আছে বাবা, সে তো নিচের দিকে, সেখানে কাপড় চোপড় বান্ধা রয়েছে, তো সেই হায়েজের সেই রক্ত কি আর হাতে এসে লাগতেছে নাকি? তাহলে এই অবস্থায় হাত দ্বারা রান্না করতে পারবে, অতিথিদের থালে খাদ্য বন্টন করেও দিতে পারবে, ভালো করে ধরবেন। এগুলি সমস্ত একটা ইসলামে কোনো সময় বাড়াবাড়ি নাই। একখানা হাদিস আপনারা শুনলেন, দ্বিতীয় হাদিসটা শুনে নিন, আর আমরা দ্বিতীয় হাদিস শুনলে এই অধ্যায়টা শেষ হবে। হাদাসনা ইব্রাহিম ইবনে মুসা ক্বালা আখবারনা হিশাম ইবনে ইউসুফ আন্না ইবনে জুরায়েজ, এই যে ইবনে জুরায়েজ ইনি আখবারাহুম, ইনি তার ছাত্রদেরকে অবহিত করেছিলেন। আখবারা তার মানে বলেছিলেন, শিখাইছিলেন। ক্বালা তিনি বলছেন আখবারানি হিশাম ইবনে ওরওয়া আন ওরওয়া আন্নাহু সুইলা আতাখদ্দুমুনি আল হায়েজ, হযরতে ওরওয়া ওনার কাছে একবার জিজ্ঞাসা করেছিলেন, একজন প্রশ্নকারী জিজ্ঞাসা করেছে হযরতে ওরওয়ার নিকটে, আতাখদ্দুমুনি আল হায়েজ, হায়েজ হয়েছে স্ত্রীর হায়েজ হয়েছে, সে কি আমার খেদমত করতে পারবে, আমার জন্য খাদ্য রান্না করে দিতে পারবে, হ্যাঁ, আমার মাথায় তেল দিয়ে দিতে পারবে, মাথায় পানি দিয়ে দিতে পারবে, পিঠ চুলকাই দিতে পারবে, হাতে পায়ের নখকে যদি অসুবিধা থাকে কেটে দিতে পারবে, সমস্ত খেদমত করতে পারবে। আও তাদনু মিন্নি আল মারআতু ওয়া হিয়া জুনুব, জানাবাত হয়েছে, জানাবাত মানে কি, স্বামী স্ত্রী একত্রিত হলে তাহলে যে শরীর থেকে মনি বের হয়ে যায়, তো মনি বের হয়ে যাওয়ার পরে জানাবাত হয়েছে না, তাহলে সেই জানাবাতগ্রস্ত স্ত্রী, সে কি সেই মহিলা কি আমার নিকটবর্তী হতে পারবে, এইগুলো জিজ্ঞাসা। ক্বালা ওরওয়া, ফাকালা, তখন ওরওয়া, উনিও তো তাবিঈ, ওরওয়া তাবিঈ সাহাবিয়া, আয়েশা সিদ্দিকা ছাত্র না, জাদিরুল আলেম হয়েছিলেন। ফাকালা ওরওয়া তখন বললেন যে আরে বেটা পারবে না, মানে কুল্লু যালিকা আলাইয়া হাইয়ান, এসব কিছু করা হায়েজ হচ্ছে হায়েজের জায়গায়, কিন্তু এই সমস্ত কাজকর্ম, খাদ্য রন্ধন করা, অতিথিদের থালে, বাচ্চাদের থালে তুলে দেওয়া, তারপর তাদের অনুরূপভাবে বিদ্যালয়ে একটু নিয়ে যাওয়া এবং আনা, সব কিছু কাজ করতে পারবে, সংসার সব কাজ করতে পারবে, এক বিছানায় থাকতেও পারবে, ও স্বামীর ওই বিছানায় থাকতেও পারবে। অকুল্লু যালিকা ইয়াখদুমুনি, হ্যাঁ, তাইলে কি না, ওয়াকুল্লু যালিকা, এই সব কাজ করে দিয়ে তাকদুমুনি, স্ত্রী হায়েজ চালু থাকা অবস্থায় স্ত্রী আমার খেদমত করতে পারবে। ওয়ালাইসা আলা আহাদিন ফি যালিকা বাসুন, এই সমস্ত খেদমত যদি নেয় তাহলে তার ওই স্বামীর বা ওর ভাইয়ের আর ওর বাপের, তাদের কোনো রকমের শরীয়ত লঙ্ঘন হয় নাই, নিষিদ্ধের কোনো বিষয়ে না। আখবারাতনি, এর কথা বলে তারপরে ফতোয়া তো দিলেনি, বলে ডকুমেন্ট কই, ডকুমেন্টেই আখবারাতনি আয়েশাতু, আমার ছোট খালা আয়েশা সিদ্দিকা আমার কাছে খবর দিয়েছেন, অবগত করেছেন, আমাদের শিখিয়েছেন, আন্নাহা কানাত তুরাজ্জিলু, নিশ্চয় তিনি তুরাজ্জিলু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল আছড়াই দিতেন, ওয়াহিয়া হায়েজুন, তখন তার হায়েজ চালু আছে, ওয়া রাসূলুল্লাহ হিনাইজান মুজাওয়ারুন ফিল মসজিদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এট দ্যাট টাইম রাসূলুল্লাহ কামরার মধ্যে ছিলেন না, মসজিদের মধ্যে এতেকাব করতেছিলেন। তো এতেকাব করতেছেন, কথা বলতে পারবে না, কিন্তু ভীষণ গরম, তো উপরে তো খেজুর গাছের বাল্যের ছাউনি,
অসাধারণ গরম, একটু মাথা বের করে দিতেন, একটু মাথার মধ্যে পানি, এই মাথা বের করে দিলেই বুঝে নিতেন। মুখে তো আর কথা বলা যায় না, মুতাকিব ইতিকাফকারী ব্যক্তি ইশারায় বলা যায় যে পানি ঢেলে দাও, পানি ঢেলে দাও, এরকম ভাবে বলে পানি ঢেলে দাও, চুল আছড়াই দাও, দাড়িটা এবং চুলটা একটু আছড়ে দাও, দিতে পারতেন। تخطبني وليس على عهد في ذلك باس أخبرتني عائشة أنها كانت ترجل رسول الله صلى الله عليه وسلم نسائه أما زان عائشة صديقة উনি কানাত তুরাজ্জিলু, উনি চুল আছড়াই দিতেন রাসূলুল্লাহ রহিয়া হায়জান হায়জ সালুসিল ওয়া রাসূলুল্লাহ ইনাজিল মুজাওয়ারুন ফিল মসজিদে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ইতিকাফকারী ছিলেন। ইউদিনী লাহা রাসাহা, মসজিদের মধ্য থেকে রাসূলুল্লাহ নিজের মাথাটা একটু ইউদিনী নিকটবর্তী করে দিতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা একটু নিকটবর্তী করে দিতেন আয়েশা সিদ্দিকার দিকে। ওহিয়া ফি হুজরাতে, উনি ছিলেন ওনার নিজের কামরার মধ্যে, এই বেড়া আছে শুধু, মাঝখানে বেড়া ছিল, তার ও বাড়ি মসজিদ, এ বাড়ি হলো রাসূলুল্লাহ নিজের ঘর, সেই কামরার মধ্যে আয়েশা সিদ্দিকা ছিলেন। ফাতুরাজ্জিলু, আয়েশা সিদ্দিকা তার রাসূলুল্লাহর মাথা চুল আছড়াই দিতেন, দাড়ি আছড়াই দিতেন। ওহিয়া হায়েজুন, হায়েজ চালু, তাহলে হায়েজ আছে হায়েজের জায়গায়, তা এখন হাত তো আর অপবিত্র হয় নাই, তো অতএব সংসারের বাকি কাজগুলা করতে হবে, সংসারের বাকি কাজগুলি করতে হবে, করতে পারতেন আলহামদুলিল্লাহ। এখানে দুইখানা হাদিস আমরা পাইলাম, সুন্দর করে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম। খবরদার এখন হায়েজ হয়েছে বলে আপনারা যদি বলেন যে হায়েজ চালু আছে, এই অবস্থায় তরকারি কাটলো, মাছ কাটলো, গোশত রান্না করলো, সেগুলি আমরা খেতে পারবো কিনা, আস্তাগফিরুল্লাহ আল আযীম, সুন্দরভাবে সেগুলি খেয়ে নেবেন। শরীয়ত সম্মত মশলা তো দিয়ে দিলাম, সহিহ বুখারী থেকে সুন্দর করে হায়েজের চ্যাপ্টারটা যদি না পড়েন তাহলে সাড়ে সর্বনাশ, অনেক বড় ক্ষতি, আমরা গ্রস্ত হয়ে যাবো। ইহুদিদের মতো আমরা না, খ্রিস্টানদের মতো আমরা না। ইহুদিরা বলে যে এক ঘরে থাকতে পারবা না, ভিন্ন ঘরে থুই আসো তাকে, আর খ্রিস্টানরা বলে কি যে না 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 একেবারে ওই একেবারে নাক দিয়ে পানি পড়া, গাল দিয়ে কাশি বের হওয়া, অন্যরা পেশাব হওয়া, মলত্যাগ হওয়া, এগুলি যেরকম ওই একই রকমের জিনিস বাহির হচ্ছে, অতএব স্বামী স্ত্রী একত্রিত পর্যন্ত হতে পারবে। এই ধরনের আমরা বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুন্দর করে আরেকটা অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে দিলাম, এবং আমরা কিতাবুল হায়েজের থেকে সুন্দর করে যাব, তারপরে দেখা যাবে যে তায়াম্মুমের উপরে কিছু সংক্ষিপ্ত আলোচনা আছে, যখন পানি ব্যবহার, তো তায়াম্মুমের মধ্যেও আলোচনাটা দিয়েই আলহামদুলিল্লাহ তহারাত, আল্লাহর কিছু কিছু ইবাদত এমন আছে যে সেই ইবাদতগুলিতে যোগদান করতে গেলে আমাদেরকে কি করতে হয় জানেন, সেই ইবাদতগুলি করতে হলে আমাদেরকে দেহের পবিত্রতা দরকার, কাপড় চোপড়ের পবিত্রতা দরকার, আর যে স্থানে দাঁড়িয়ে ইবাদত করব সেই স্থানটার পবিত্রতাও দরকার। সেই জন্য পবিত্রতার আলোচনাটা মহাগুরুত্ব দিয়ে সলাতের আগে ইমাম বুখারী এনেছেন, ভালো কাজ করেছেন। আমরা ইনশাল্লাহ শেষ করে সলাতের মধ্যে গিয়ে যখন পড়ব তখন মনে হবে যেন অনন্ত রাজ্য আপনাদের দখলে এসে গেল। আপনারা আলোচনা শুনলে তখন অনেক ওয়াজ নসিহত পাবেন, অনেক ঘটনা পাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মনোযোগ দিন। তা আমরা আজকের পৃষ্ঠাটা উল্টাই দিচ্ছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া ফি সুন্নাতি রাসূলিল্লাহ আস-সাদিকিল আমিন। বাবুন কিরাতুর রাজুলি ফি হাজরি ইমরাতি ওয়া হিয়া আইযুন ওয়া কানা আবু ওয়াইলিন আত-তাবিঈ ইউরসিলু খাদিমাহু ওয়া হিয়া আইযুন ইলা আবি রাজিন ফাতাতিহি বিল মুসহাফ ওয়া তুমসিকু বিআলাকাতিহি ফি আলাকাতিহি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই কিরাতুর রাজুলি, একজন ব্যক্তি বা স্বামী, কিরাআতুর রাজুলে স্বামী একজন ব্যক্তি পাঠ করতে পারবেন ফি হিজরি ইমরাতিহি, তার নিজের স্ত্রীর রানের উপরে মাথা দিয়ে, হেজরুম না কোলে মাথা দিয়ে মানে রানের উপরে মাথা দিয়ে। আর মনে করুন হায়েজ চালু থাকলেও তো সেখানে মনে করেন 5-7 পর্দা কাপড় দেওয়া, ভেতরে বান্দা টান্দা আছে, তা এখন এই কোলে মাথা রেখে তারপরে ওয়াহিয়া হায়েজুন, স্ত্রী তার হায়েজ চালু, কোনো অসুবিধা নাই। হায়েজ তো আর এই সমস্ত
বিভিন্ন ধরনের মায়েরা বোনেরা তারা তাদের অনেক বিভিন্ন ধরনের কাপড় চোপড় হায়েজ চালু থাকবার কারণে ভেতরে নিশ্চয়ই 1-2 পর্দা আলাদা কাপড় পরিধান করেছেন। তারপরে এই অনুরূপভাবে মহিলাগণ আমাদের মায়েরা বোনেরা যে ভেতরে একটা ছায়া জাতীয় কাপড় পরিধান সেটা পরছেন, তারপরে আবার আর একটা পরছেন, তারপরে শাড়ি কাপড়, তারপরে আবার আর একটা চাদর গায়ে দেওয়া, তার উপরে যদি স্বামী মনে করেন অনেকদিন পরে বাইরেতে কাজ করে আসছেন, একটু ওরা সান্নিধ্যে একজন আর থাকবে, আলহামদুলিল্লাহ থাকবে। ইসলাম ইজ ইজি ওয়ালাইজ, ইসলামের বিধান সব সময়ের জন্য সহজ। তাইলে মাথা ওখানে রেখে হাফেজে কোরআন সুন্দর করে কোরআন পড়া শুরু করে দিয়েছে, জায়েজ আছে। এখন সে হায়েজের রক্ত তো আর ওর দেহের সঙ্গে লাগতেছে না। ওখানে আবু ওয়াইল একজন তাবেঈ ছিলেন। তাবেঈ মানে সাহাবাগণ, সেই সাহাবায়ে কেরামের সর্বশেষ সাহাবা ছিলেন হিজরি 110-এ আবু তুফাইল নামক একজন সাহাবা। ওনাকে সম্পর্কে শোনা যায় আখিরুস সাহাবা মাতা, সর্বশেষ সাহাবী ওফাত হইল। তাহলে হিজরি 110 আর হিজরি 95, 93 ওই সমস্ত 8-10 জন সাহাবা হায়াতে ছিলেন। তো তারপরে তাবেঈদের যুগ শুরু হলো না, তার মনে করেন যে তাবেঈদের যুগ শুরু হলো, তার মানে সাহাবাগণের পরেই তো তাবেঈ অনুসরণকারী, সাহাবাগণের অনুসরণকারী। আবু ওয়াইল একজন তাবেঈ। তিনি একবার বললেন কি যে খাদেম মানে এখানে মেয়ে খাদেম, বাসায় কি করলো, একজন মনে করুন যে মেয়ে খাদেম, তাকে বললেন যে ও খালা তুমি অমুকের বাসায় যাও, আবু রাজিনের বাসায় একটু যাও, তার ওখানে লিখিত কোরআন। তখন কোরআন শরীফের বহু কপি, আমাদের এই বর্তমানে কোরআন শরীফের যে লিখিত কপি এগুলি লক্ষ লক্ষ কোটি কোটি হয়ে গেছে না। কিন্তু সেই সময় তাবেঈনগণের যুগে তখন এই কোরআন শরীফের এই যে লিখিত গ্রন্থ আকারে কোরআন শরীফের হাতে গোনা লিমিটেড ইন নাম্বার, সংখ্যায় অনেক কম ছিল। তো এই আবু ওয়াইল তাবেঈ, উনি বলতেছেন যে ওনার বাড়ির একজন মহিলা বয়স্কা এবং তার হায়েজ চালু আছে। তো তারপরে বলেন যে আমি একটু তো মাসিক ঋতুবতী আছি। তো বলে তাতে অসুবিধা নেই, তুমি ওই কোরআন শরীফটা আবু রজিনের বাড়িতে যাও, ওখানে একখানা কোরআন শরীফের কপি আছে, ইমার্জেন্সি আমার একটু দরকার হচ্ছে। তো আবু ওয়াইল তাবেঈ আবার আর একজন তাবেঈর বাসায় আবু রজিনের বাসায় যাও, কালা তুমি যাও, তো বলে আমার হায়েজ চালু আছে, কোরআন শরীফ ধরে আনতে পারবো? আরে পারবা। তো এইটা কিভাবে আনবা? এরকম কোরআন শরীফ তো ধরে আনবা না। সেই জমানার বা আমাদের বর্তমান জমানায় কোরআন শরীফ রাখবার জন্য কাপড়ের দ্বারা একটা গেলাপ তৈরি করে না, গেলাপটা আবার কান্দে ঝুলাই নেওয়ার জন্য এখানে আর একটা ফিতে মতো লাগায় না, তা ওই ফিতা ধরে তারপরে আনবা, এরকম একটা ফিতা লাগাই দিয়ে তো ফিতা ধরে আনবা, এরকম ধরে আনবা। তাহলে তো একজন হায়েজওয়ালা মহিলা আবু ওয়াইল তাবেঈ পাঠালেন, ওই হায়েজ চালু আছে এমন একজন মহিলাকে বললেন যে আবু রজিনের কাছ থেকে কোরআন শরীফটা ওই ফিতের ধরে তারপরে আনো, তুমি তোর কোরআন শরীফ হাতে ধরতেছ না, তাই একজন হায়েজ চালু থাকা মহিলা আনতে পারবে। ফাতাতিহি বিল মুসহাফ, বললেন যে ওই মুসহাফটা আমার একটু এনে দাও, আমার দু একটা আয়াতের ব্যাপারে একটু হচ্ছে, আমার কাছে কোরআন শরীফের কোনো কপি আমাদের বাড়িতে নাই, ওনার কাছে আছে, একটু আনো। তুমসিকু বিইলাকাতিহি, তা তুমি ওই ধরবা, তুমসিকু মানে ধরবা, হায়েজ তো তার কোরআন শরীফ তো ধরা লাগতেছে না, তুমি ধরবা হলো ওই ফিতাটা যেটা কান্দে হাতে ঝোলাই আনা যায়। এলাকা বলতে ওই যে ফিতা, এইটা ওই যে একটা রশি বান্ধা আছে না, ওইটা ধরে আনবা। তাইলে একজন হায়েজগ্রস্ত মহিলার জগতের সব কাজও করে নিতে পারছে। তো আর কি, আর ইসলাম এর চাইতে আর কোথায় যাবে? সহজ আর কি করতে সবই তো সহজ করে দিয়েছে ইসলামের চাইতে। আর এখন এই যে হায়েজটা, এটা না দিলে নারী দেহের সুস্থতা, পবিত্রতা, সৌন্দর্য বৃদ্ধি আর দুঃখ কষ্ট আর ওই যে একটা অস্বস্তি, দীর্ঘদিন যদি আপনার 3 দিন পেশাব যদি বন্ধ থাকে কি অবস্থা আপনার দেহের হবে? 3 দিন যদি মলত্যাগ না হয় কি অবস্থা হবে? 3 দিন যদি ঘুম না হয় কি অবস্থা হবে? যে সমস্ত বয়স হওয়ার পরে ভিতরে যে সমস্ত রক্তটা জন্ম নিচ্ছে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের বিবাহ শাদীর পরে পুরাতন রক্ত যেগুলি দিয়ে বীর্য তৈরি হয় সেগুলি নির্গত হওয়ার একটা সুব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছেন।
তো অতএব বিভিন্ন উদ্দেশ্যে আল্লাহ মানব দেহের মধ্যে এই সমস্ত করেছেন, এগুলি দিয়েছেন বলে আল্লাহ রাব্বুল আলামিনকে খারাপ ভাববেন না। হাদাসানা আবু নুআইমিন আল-ফাদল ইবনে দুকাইন সামিআ যুহাইরান আন মানসুর ইবনে সাফিয়াতা আন্না উম্মাহু হাদাসাতহু আন্না আয়েশা হাদাসাতহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াত্তাকি ফি হাজরি ওয়া আনা হাইযুন সুম্মা ইয়াকরাউল কুরআন। এর সাইতে দলিল কি চান আপনারা? ইমাম বুখারীর সেই হযরত আবু নুআইম ফদল ইবনে দুকাইন, আবু নুআইম ওনার কুনিয়াত মানে পারিবারিক, যে আবুন ইবনুন শব্দের দ্বারা যেগুলি হয় এটা হলো কুনিয়াত বলা হয়, উপনাম। আর আসল নাম হলো ফদল ইবনে দুকাইন। তিনি হাদিস খানা শুনেছিলেন হযরতে যুহাইরের নিকটে, তিনি শুনেছেন মানসুর ইবনে সাফিয়ার নিকটে। হযরতে সাফিয়ার ছেলে হলো মানসুর, বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। এর নাম উম্মাহ, নিশ্চয় তার মা, ওনার মার নাম ছিল সাফিয়া। সাফিয়া মার নাম ছিল সাফিয়া। আমরা সুফিয়া সুফিয়া বলি, কিন্তু আসলে হলো সাফিয়া, বাছাইকৃত। আন্না উম্মাহু হাদাসাতহু, নিশ্চয় তার মা সাফিয়া তার কাছে বর্ণনা করেছেন হাদিসটা। তার কাছে মানে ওই ছেলের কাছে। মায়ে অনেক সময় হাদিস শিখাইতেছে না মনসুরকে। আন্না আয়েশা হাদাসাতহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদাসাতহা, সাফিয়াকে বলেছিলেন। কি বলেছিলেন? মূল হাদিসটাই, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াত্তাকি ফি হাজরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রী আল্লাহর নবীর ওই যে সর্বশেষে বিদায় আদায় হয়ে হযরত খাদিজাতুল কুবরা ওফাত হয়ে গেলেন, অনুরূপভাবে আর একজন গেলেন, দুইজন তো গেলেনই, আর বাকি কানাই যারা 7 জন ছিলেন। হযরত সাফিয়া তার নিজের বলছিলেন যে আমি দৈহিকভাবে একটু বেশি বয়স হয়ে গেছে, তো সেই হিসেবে আমি আর, আমার কোনো দাবি দেওয়া নাই, আমার বাসায় একটু আসলেন, বসলেন, একটু খাবার রান্না করে দিলাম, খেয়ে গেলেন, আর বাকিটা আপনি আমার এই যে একটা ডেট আমার আইনত পাওনা, সেইটা আমি আয়েশা সিদ্দিকাকে দিলাম, আমার এই দিনটা আপনি ওনার বাসাতে থাকবেন। আলহামদুলিল্লাহ, একটু আমার বয়স হয়ে গেছে, আমি দৌড়ে আপনার খেদমত করতে পারি না, উনি আপনার খেদমতটা করবেন। কানা ইয়াত্তাকি ফি হাজরি, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ঠেস দিয়ে মানে কাত হয়ে শুয়ে থাকতেন, ফি হাজরি, আমার দেহের উপরে মাথা রেখে, হাজরি রানের উপরে মাথা রেখে, ওয়ানা হাইজুন, তখন আমার হায়েজ চালু আছে, হায়েজের জায়গায় আছে, তাতে তো আর একজন মহিলার সমগ্র দেহের মধ্যে তো আর এই সমস্ত রক্ত ছড়িয়ে যায় নাই যে মাথা রেখে একটু স্বামী একটু আয়েশ করবেন, তা সেটা করতে পারবে না। ইসলাম দেখেন কি পরিমাণে প্রশস্ত এবং সহজ। সুম্মা ইয়াকরাউল কোরআন, আর ওই অবস্থায় শুয়ে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে কোরআন শরীফ পড়ে যেতেন। হায় 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 হায়, আল্লাহ তাআলা রাসূলুল্লাহর কলবের মধ্যে, ব্রেনের মধ্যে কোরআনটাকে এমনভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ জবান খুললেই যেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল রেকর্ড করা পড়ে চলে যাচ্ছেন, কোরআন পড়তেছেন, তাতে তো দোষ না। আরে 5-7 পর্দা কাপড়ের নিচে সেখানে সুসংরক্ষিত আছে, তার উপরে কাপড়ের উপরে মাথা রেখে পড়ে যাচ্ছেন, কোরআন শরীফ পড়াতেও কোনো দোষ নাই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া ফিস সুন্নতি রাসূলিল্লাহ as-সাদিকিল আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুন মান সাম্মান নিফাসা হাইজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওই হায়েজ, সাধারণত মাসিক যেটা হয় সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 6 দিন, 7 দিন, 2 রকমের হাদিসে আছে, সামনে আপনারা পাবেন, ফিকহের কিতাবগুলোতেও পাবেন। 6 দিন 7 দিন হানাফি মাযহাবে হাসান বসরি 70 জন সাহাবীর ছাত্র, উনি বলেছেন কোন গাছে যেমন রস বেশি হয়, পানি এবং তারল্য বেশি হয়, তো ওই সমস্ত মহিলাদের 10 দিন পর্যন্ত হতে পারে। আর এর বেশি যদি হয় 15 দিন 20 দিন, তাহলে সেটা হায়েজ না, সেটা হলো ইস্তেহাজা, ওয়ান কাইন্ড অফ ডিজিজ। তো সেইটা চালু থাকলে তখন আর ওই নামাজ রোজা ক্ষমা পাবে না। প্রত্যেক নামাজের সময়ে একবার করে ওযু করে নিতে হবে, নামাজ চালিয়ে যেতে হবে, রোজা চালিয়ে যেতে হবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেফাস শব্দটাকে ব্যবহার করেছিলেন হায়েজকে বোঝাবার জন্য, নেফাস শব্দটাকেও ব্যবহার করে। আসলে নেফাস কি জানেন? নেফাস হলো মায়ের পেট থেকে আমরা যখন বের হই, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের নাভির সঙ্গে
যোগ করে দেন, মায়ের দেহের মধ্যে খাদ্য দিতে হয়। সেই জন্য আমরা বলি না যে গর্ভবতী মহিলার জন্য জীবন উজাড় করে হে স্বামীগণ, শ্বশুরগণ, দেবরগণ, আপনারা সকলে মিলে ওই একটু শাশুড়িগণ, আপনারা ভালো করে যে মহিলার গর্ভে সন্তান তাকে একটু ভালো করে খাবার দিন, দুধ দিন, ঘি দিন, মাখন দিন, এই অনুরূপভাবে ভালো ভালো তরকারি দিন, মাছ দিন, ফলফলা দিন, আর্থিক যতটুকু সক্ষমতা আছে ততটুকু উজাড় করে দিন। কারণ আপনারা ওই মহিলাকে দিচ্ছেন, কিন্তু আসলে মহিলার দেহের মধ্যে রক্ত উৎপন্ন হয়ে নাড়ির মাধ্যমে, ওই মহিলার নাড়ির মাধ্যমে ওই খাদ্য, ওই শক্তিটা চলে যাচ্ছে আপনাদের যে নাতিপুতি আসতেছে সেই নাতিপুতির দেহের মধ্যে চলে যাচ্ছে। তো অতএব ওই ভেতরে ডাক্তারগণ বলেন না যে ভেতরে দেখা যায় যে অগণিত শিরা উপশিরা দিয়ে ওই মায়ের পেটের মধ্যে ঢুকে ঢুকে রয়েছে। তো যখন ভূমিষ্ঠ হয় তখন ওইগুলো সব ছিঁড়ে চলে আসে না। তো অতএব এইটা আবার পরিপূর্ণভাবে সুস্থ হতে অনেক সময় 30 দিন থেকে 40 দিন পর্যন্ত 40 দিন পর্যন্ত নেফাসের রক্ত পড়তে পারে। তো সেই জন্যই অত দিনের জন্যই তো রোজাও মাপ, আলহামদুলিল্লাহ, নামাজও মাপ, রোজাও মাপ। অবশ্য রোজাটা পরে রেখে দিতে হয় সুস্থ হওয়ার পরে, কিন্তু নামাজ ক্ষমা। মান সম্মান নেফাস আয়জান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নেফাস শব্দটা বলেছিলেন, কিন্তু বুঝিয়েছিলেন হায়েজকেই বোঝাইছিলেন। নেফাস মানে কি জান? নেফাস শব্দের অর্থ হলো সৌন্দর্য বৃদ্ধি। এইটা হয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ তখন আবার ভালো খাদ্য দিতে পারলে, সেবা যত্ন নিতে পারলে, দুধ ঘি মাখন খাওয়াতে পারলে, ফল এবং ভালো তরকারি মাছ খাওয়াতে পারলে সেই মায়ের শরীরের ঘাটতি আবার পুষিয়ে যায়। তাহলে সেগুলি আমাদেরকে করতে হবে। আলেম ওলামাগণ, আপনারা তো এইসব বক্তব্য একটু ভালো করে বললে গর্ভবতী এবং প্রসূতি মায়েদের পক্ষে ভালো করে আপনারা যদি জুম্মাতে ভালো করে বলেন, শক্ত করে যদি বলেন, তাহলে হাজারো মহিলা তখন তারা বলতেন না যে এই হুজুরের একটু আকল জ্ঞান ভালো আছে, তার পক্ষে একটু হাদিয়া পত্র আলহামদুলিল্লাহ বাড়তে পারে। এটা আপনারা করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যে সমস্ত মহিলার হায়েজ হয়, হায়েজ হলেও দেহের থেকে তো রক্ত নির্গত হয়ে সৌন্দর্যের মধ্যে, স্বাস্থ্যের মধ্যে এক ধরনের হয়ে যায় না, এটা দুর্বলতা, অনেকগুলি রক্ত বের হয়ে গেল। তো সেই জন্যই এই হায়েজ চালু থাকা অবস্থায়ও ঋতুবতী মহিলাকে, মেয়েকে আবার একটু ভালো করে খাবার দিতে হয়। এই সমস্ত আকল বুদ্ধি যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, বয়স্কদেরকে না দিয়ে থাকেন, আমাদের আর কবে হবে এগুলি? ওয়াবি কলাদনা মাক্কি ইবনে ইব্রাহিম, ইমাম বুখারী হুজুরের উস্তাদ মাক্কি ইবনে ইব্রাহিম কলাদনা হিশামুন আন ইয়াহইয়া ইবনে আবি কাসিরিন নবী সালামাতা আনা আবি সালামাতা আন্না যায়নাব বিনতে উম্মে সালামা, যায়নাব বিনতে উম্মে সালামা, এই যায়নাব বিনতে উম্মে সালামা হাদাসাতুহু। তাইলে যায়নাব রিওয়ায়াত করেছেন আর শুনেছেন কেটা? আবু সালামায়। আন্না উম্মে সালামা, নিশ্চয় উনার মার নাম হলো উম্মু সালেমা আর বাপের নাম হলো আবু সালামা। আন্না উম্মে সালামা, তো উম্মু সালেমা হাদাসাতা, তাকে বর্ণনা করেছেন। কাকে বর্ণনা করেছেন? যায়নাব বিনতে উম্মে সালামা। ক্বালাত, উম্মু সালামা বর্ণনা করেন, বাইনান আনা মা নবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, আমি আল্লাহ নবীর সঙ্গে ছিলাম। মুদতাজিআতান, শয়ন করেছিলাম, শুয়ে রয়েছি। স্ত্রী তো, স্বামী স্ত্রী হিসেবে শুয়ে রয়েছি। ফি খামিলাতেন, বিরাট একটা চাদর, তার মধ্যে একটু ডোরা দাগ কাটা থাকলে, আর অনেক পুরু, ঠান্ডার মৌসুমে এরকম। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের থেকে আসছেন, তো ওনার সঙ্গে আমি শুয়ে রয়েছি। হেজতু, তো হঠাৎ দেখা গেল যে রাতে আমার হায়েজ হয়ে গেল। শরীরের থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেলে এটা তো মহিলা লোকরা বুঝতে পারে, হায়েজ চালু হইল। তো ফানসালাল, তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শুয়ে রয়েছি, বুঝতে তো হবে। তা তাড়াতাড়ি খুব কৌশল করে, আমি খুব গোপনীয়তা বজায় রেখে, শব্দ টব্দ না করে আস্তে নবীর হাতটাকে সরাই দিয়ে আমি বের হয়ে গেলাম ওই চাদরের মধ্য থেকে। খাতা কম্বল বলতে পারি আমরা, ওর মধ্য থেকে বের হয়ে গেলাম। সাধারণত একজন মহিলার হায়েজ চালু থাকলে
একজন মহিলার হায়েজ চালু থাকলে যে সমস্ত কাপড় চোপড় সাবধানতা হিসাবে পরিধান করে সেই সমস্ত কাপড় চোপড়গুলো সুন্দর করে নিলাম, তাহলে সেগুলি তো নিশ্চয়ই মায়েদের, মহিলাদের তাদের সাবধানতা আছে ভিতরের সতর্কতা, যাতে করে যে জিনিসটা নির্গত হয় সেটা যাতে অন্য কোনো দিকে ছড়িয়ে পড়তে না পারে, সেটা যাতে ওই কাপড়ের মধ্যেই লেগে যেতে থাকে, শুষে নিতে পারে, সেই সব কাপড় চোপড় পরিধান করে তারপর আবার আসলাম। আসবার পরে যখন আবার চাদরের মধ্যে ঢুকেছি, ফকল রসুল্লাহ তখন বললেন যে তোমার নেফাস হয়েছে নাকি? নেফাস মানে ওই হায়েজ। রসুল্লাহ নেফাস শব্দটা বলেছেন, সন্তান হওয়ার পরে যে রক্ত বেরোয় সেইটাই হলো নেফাস, কিন্তু রসুল্লাহ এই নেফাস শব্দটা ওখানেও রক্ত বেরিয়ে হয়, এখানেও রক্ত বেরোয়। এখানে হলো মনে করেন 7 দিন থেকে 10 দিন, আর ওখানে তো 30 দিন পর্যন্ত চলতে পারে। তাই রক্তই তো বাহির হয়, গোসল তো ফরজ হয়, ভালো করে জানতে হবে না এগুলি হলে তখন আলহামদুলিল্লাহ মায়েদের যদি ঠিকমতো খাদ্য দেওয়া হয় তাদের সৌন্দর্য বেড়ে যায় এবং তাদের আকর্ষণ বেড়ে যায়। মানবের বংশ টেকবার জন্য এগুলি আল্লাহর দেওয়া বিধান, এগুলি কোনো এদিক ওদিক করবার কোনো উপায় নাই। ফাকওয়ালা আনু ফেস্তে রসুল্লাহ বললেন, হে উম্মু সালেমা, তোমার কি নেফাস হলো কিনা, হায়েজ হলো কিনা? কুল তো নাম, তখন আমি বললাম যে হুজুর এটা তো আর বুঝে পারি নাই। হে না, আমার তাই হয়েছে। ফাদা আনি, রসুল্লাহ আমাকে ডাকলেন, বা আসো, চাদরের মধ্যে আসো। মারাত্মক ঠান্ডা, মদিনাতে যখন ঠান্ডা পড়ে, আল্লাহ আকবার, আমি তো 40-45 বছর আগের থেকে মক্কা মুকাররমা মদিনা মনে এমন ঠান্ডা পড়ে যে পাহাড় পর্যন্ত বাপ বাপ ডাকবে, এই ধরনের মারাত্মক ঠান্ডা পড়বে। আর এই ধরনের গাছপালা, সমস্ত পাহাড় পর্বত, টিলা, পশু প্রাণী যারা মরুভূমির রৌদ্রের কারণে আগুনে পুড়ে যাওয়ার মতো হয়, তাদের আবার দেহটাকে ঠান্ডা তো করতে হবে। তো অতএব সেই রকমের ঠান্ডা ফাদা আনি রসুল্লাহ, আমাকে আবার ডাকলেন। আর রসুল্লাহর প্রত্যেকটা কর্ম এটা হলো শরিয়াত প্রতিষ্ঠা। হায়েজ হয়েছে বলে ওই ইহুদিরা বলে অন্য কামরায় যাও, খ্রিস্টানরা বলে না তুমি এ করো, স্বামী স্ত্রী একত্রিত হওয়া লাগলে ধর্মগুরুরা বলতো না তাও করতে পারো, কোনো সমস্যা নাই। এইরকম দুই প্রান্তের দুইটা বক্তব্য, ইসলামের মাঝখানে তুমি আসো, আমার সঙ্গে শয়ন করো। ফাত্তাজা তুম আহ, রসুল্লাহ নির্দেশ, এইটাই তো শরিয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবার শুয়ে পড়লাম। ফি আল খামিলা, ওই বিরাট চাদর, সেই বিরাট চাদর অনেক পুরু হয়, অনেক বড় পুরু হয়। আর নাতিপুতি তারাও যদি আসে, হাসান হুসাইন তো আসে, তারা যদি, তাদেরকেও তো নিয়ে থাকতে হবে। তো অতএব খামিলা, ওই ডোরা দাগ দেওয়া, অনেক পুরু, বিরাট প্রশস্ত, পায়ের দিকে মাথার দিকে আরো 1 হাত বেশি থাকে, সাইডে অনেক বেশি থাকে। খামিলার মধ্যে ঢুকে গেলাম। তাহলে বোঝা গেল যে হায়েজের কাপড় পরিধান করে নিবে, তারপরে আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রী একত্রিত এক কাপড়ের মধ্যে থাকবে, তাতে কোনো সমস্যা নাই, শরিয়াতে কোনো রকমের এদিক ওদিক নাই। আলহামদুলিল্লাহ আমরা আজকের এই অনুষ্ঠানটাও আলহামদুলিল্লাহ আমরা সুসম্পন্ন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। প্রথম দিকে সম্মানিত পাঠক, সম্মানিত দর্শক, আপনারা অনেক সময় আমরা ঠিক একই রাত 9টার সময় আমরা আপনাদের খেদমতে, আপনাদের সামনে আল্লাহর নবীর এই হাদিসগুলা নিয়ে হাজির হওয়ার জন্য আমরা চেষ্টা করি। আজকের হঠাৎ তো বিদ্যুৎ বিভ্রাট হলো, এটা লোডের শেডিং যেটা আপনারা বলেন তো আমরা শুনি, তো সেইটাই হয়ে গেল। তো যত ধরুন একটু সামান্য বিঘ্ন হয়েছে, আর একটা আপনারা অনুমোদন দিলে আর একটা আমরা করে দিতে পারি, যাতে করে আমাদের লসটা পোষাইয়ে যায়। ধরুন আর 2 দিন হলেই আলহামদুলিল্লাহ হায়েজের চ্যাপ্টার শেষ হবে, তারপরে এতেকাফটা আলহামদুলিল্লাহ এই তায়াম্মুমটা আল্লাহ তাআলার মেহেরবানিতে শুরু হবে। তায়াম্মুমটা শেষ হয়ে গেলেই, অনুরূপভাবে তায়াম্মুমটা শুরু হয়ে গেলেই, বিশেষ করে অনেকেই বলে থাকেন যে এইগুলি মহিলা সংক্রান্ত আলোচনা, তো এগুলি আবার নেটে দিবেন। আর এই নেটে দেওয়া, ফেসবুকে দেওয়া, এগুলি সময় প্রচারের উদ্দেশ্যে, এগুলি আল্লাহর নবীর বিষয়গুলি এই আধুনিক যুগে যদি প্রচার না করা হয়, তাহলে মহিলারা, মায়েরা, বোনেরা তারা কি করে, আমাদের নিজেদের স্ত্রীগণ তারা সকলে কি করে শুনবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এগুলি আমাদেরকে প্রচার করতে হবে। আর আলোচনা সহ শুনে নিন। বাবু মুবাশারাতুল হায়েজ, একজন হায়েজগ্রস্ত মহিলা, ঋতুবতী মহিলা, তার সঙ্গে একত্রিত হয়ে স্বামী কি করতে পারবে? এক জায়গায় অবস্থান করতে পারবে, এক কামরার মধ্যে, এক চাদরে, এক কম্বলে, এক কাঁথার মধ্যে অবস্থান করতে পারবে। শোনেন, হাদাসানা কাবিসা তো কল হাদাসানা সুফিয়ান। কাবিসা একজন সাহাবী,
মহিলা না, কাবিসা একজন সাহাবী পুরুষ। কয়লা তিনি বলছেন হাদাসানা সুফিয়ান আস-সাউরি, সুফিয়ান সাউরি আমাদেরকে বলেছেন আন মানসুর আন ইব্রাহিম আনিল আসওয়াদি আন আয়েশা তা আসওয়াদ। এটার আয়েশা সিদ্দিকার একেবারে কলিজার আদর ধন্য, ছোটবেলা থেকে নাক পরিষ্কার করে দেওয়ার বয়স থেকেই মানুষ করে বড় আলেম বানাই দিয়েছিলেন, যা ইসলাম প্রসারে নেমে যা। এইরকম উনি প্রায় 100-200 বানাইছিলেন। আন আয়েশা তা, সবাই ওনার ছাত্র হয়ে গেল। আসওয়াদ কালাত আয়েশা সিদ্দিকা বলেন কুনতু আগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদিন, আমি গোসল করতাম, আল্লাহর নবীও গোসল করতেন। এক গামলা এক বালতি পানি, সেখান থেকে একটা বাটি আছে, গ্লাস আছে, ওর থেকে আমিও নিচ্ছি, গোসল করছি, রাসূলুল্লাহও নিচ্ছেন, গোসল করছেন। ওয়াকিলানা জুনুব, আমিও জানাবাত মানুষ, স্বামী স্ত্রী একত্রিত হয়েছি, তার মানে জানাবাতের মধ্যে আছি। জানাবাত মানে ওই স্বামী স্ত্রী একত্রিত হয়ে শরীরের মধ্য থেকে যদি এই ধরনের অপবিত্র জিনিসটা বের, তাহলে গোসলের আগ পর্যন্ত বলা হয় জানাবাত। ওয়াকানা ইয়ামুরুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধরনের পরিস্থিতি হলে আমাকে নির্দেশ দিতেন ফাআত্তাজিরা, আমি আমার ওই মহিলাদের জন্য ছায়া পরিধান করে না, শাড়ির নিচে ছায়া পরিধান করে, ফাআত্তাজিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তো আমি ইজার পরিধান করি। ইজার মানে ওই পায়জামা হতে পারে, শাড়ি হতে পারে, তারপরে ছায়া হতে পারে, এই সমস্ত পরিধান করে নিতাম মহিলাদের জন্য। এই যে সুন্দর করে শরীরটাকে কাপড় দ্বারা আবৃত করে নিতাম। ফায়ুবাশিরুনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমার পাশেই শুয়ে থাকতেন। ফায়ুবাশিরুনি, আমার শরীরের উপরে হাত রেখে আমিও তার শরীরের উপরে হাত রেখে, তাতে কোনো অসুবিধা নেই। ওয়ানা হায়জন, আমার হায়েজ চালু ছিল তখন, এই অবস্থায় আমি থাকতাম। ওয়াকানা ইউখরিজু রাসাহু, রাসূলুল্লাহ নিজের মাথাকে, অনেক সময় মসজিদে ইতিকাফ করতেছেন, রাসূলুল্লাহ নিজের মাথাকে বের করে দিতেন পাশের সেই জায়গায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কামরা, তো কামরার মধ্যে আয়েশা সিদ্দিকা ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা বের করে দিতেন, মুতাকাব, তিনি ইতিকাফের মধ্যে আছেন, কিন্তু মাথা আমার দিকে বের করে দিয়ে বলতেন যে ভীষণ গরম। ওই ইশারায় বলতে হয়, ইতিকাফ অবস্থায় তো কথা বলা যায় না। ফাগসালাহু, আমি তার মাথায় পানি দিয়ে ধুয়ে দিতাম। ওয়ানা হায়জন, আমার নিজের হায়েজ, তাতে কি হাতের মধ্যে কি আর হায়েজের রক্ত গেছে নাকি? খবরদার, এগুলো সমস্ত ইসলাম নিয়ে কোনো বাড়াবাড়ির কোনো সুযোগ নাই। এই সংক্ষিপ্ত দেখবেন যে এই কথা একই, বক্তব্য একই, তো আমরা উল্লেখ করে দিচ্ছি। হাদাসানা ইসমাইল ইবনে খলিল কলা আখবারানা আলী ইবনে মুসহির কলা আখবারানা আবু ইসহাক ও আশ-শাইবানি। আবু ইসহাক বলতে কোন আবু ইসহাক? আর শাইবানি, চুলদাড়ি সাদা হয়ে গেলে তখন তাকে বলে শাইবানি মানে ওই বার্ধক্যে চুল সাদা হয়ে গেছে, দাড়ি খুব সাদা হয়ে গেছে, শাইবানি। আবু ইসহাক শাইবানি। তার শিক্ষক হলেন আব্দুর রহমান ইবনে আসওয়াদ আনাবি, আসওয়াদ, আব্দুর রহমানের বাপের নাম আসওয়াদ। তিনি আব্দুর রহমান রিওয়ায়াত করেন তার বাপের থেকে, তার মানে আসওয়াদের থেকে। আসওয়াদ রিওয়ায়াত করতে আম্মাজান আয়েশা সিদ্দিকা, তিনি বলছেন কানাত ইহদানা, আমাদের মধ্যে একজন, বিভাগের স্ত্রীদের মধ্য থেকে একজন, ইজা কানাত হাইজান, মাসিক ঋতুবতী থাকলে, আরাদা রাসূলুল্লাহ আইয়ুবাশিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তাকে সঙ্গে নিয়ে রাতে ঘুমাবেন। আইয়ুবাশিরা, হা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে হয়তো শরীরের সঙ্গে শরীর মিলাইয়ে ঘুমাবেন, শুয়ে থাকবেন। আমার হা, রসুল তাকে নির্দেশ দিতেন যে আন্তাত্তাজেরা, ভালো করে ওই ধরনের বিশেষ যে সমস্ত ঋতুবতী থাকা অবস্থায় যে সমস্ত কাপড়গুলো পরিধান করতে হয়, যে সমস্ত সতর্কতা সাবধানতার জন্য যেসব কাপড় পরিধান, সেগুলি ভালো করে পরিধান করো। তারপরে বিভিন্ন ধরনের কাপড় ভেতরে পরিধান করো। ফি ফাওরি আইজাতিহা, যে দিনগুলিতে হায়েজের রক্তটা ফারা ইয়াফুরু, তার মানে একটু বেশি পরিমাণে বের হয়, ওই দিনগুলিতে ভালো করে ইজারগুলি পরিধান করে লও। সুম্মা ইউবাশিরহা, তারপর বলতেন যে শরিয়াতে ইসলাম ইজি। ইহুদিরা বলতো কি যে যদি হায়েজ চালু থাকে তো বলতো যে ওই কামরার মধ্যে থাকবা, খবরদার এই কামরায় আসবা না, ওই কামরা আমরা কেউ ঢুকতেও পারবে না, এইরকম মারাত্মক ইহুদিরা ছিল। আর খ্রিস্টানরা বলতো যে না, এটাও অবস্থা, স্বামী স্ত্রী একত্রিত ও হতে পারবে। তাহলে খ্রিস্টান ধর্মের বিধান আর ওই ইহুদি ধর্মের বিধান, এগুলির মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। সুম্মা ইউবাশিরহা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে রাত কাটাতেন, ঘুমাতেন। কালাত ওয়াইয়ুকুম, তো আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেন ওয়াইয়ুকুম, হে জগৎবাসী, সাবধান সতর্ক হইও, হে যুবকেরা যুবতীরা, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আসো এমন, ইয়ামলিকু এর বাহু, অনেক সময় বয়স যদি কাঁচা থাকে আর স্বামী বা স্ত্রী অসাধারণ সুন্দর যদি হয়ে থাকে, তাহলে নিজেদের যা দেহের যে তীব্র প্রয়োজন সেইটাকে নিয়ন্ত্রণ করবার মতো ক্ষমতা যদি না থাকে, তাহলে এর এত কাছাকাছি হইও না। কামা কানান নবী ইয়ামলিকু এর বাহু, আরে বাহু, আর বাহু
এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তীব্র প্রয়োজনকে কঠিন হস্তে দমন করতে পারতেন। সেটা যদি তোমাদের থাকে করতে পারো, না থাকলে খবরদার অত সীমান্তে যাইও না, বাস ভালো কথা। তাবাহু খালিদুন ওয়া জারিরুন আনিস শাইবানি। এখানে আলী ইবনে মোসহের রিওয়ায়াত করেছেন, আর ওনার সঙ্গে আরো মোতাবাত করেছেন খালেদ আর জারির। এই দুইজন সবার শিক্ষক ছিলেন আবু ইসহাক আর শাইবানি। আর আলহামদুলিল্লাহ এই একটা হাদিস হয়ে গেলে আমাদের অনুষ্ঠানটা শেষ হয়ে গেল। আজকের মতো সুসম্পন্ন করবো। হাদাদানা আবু নোমান ক্বালা হাদাদানা আব্দুল ওয়াহিদ ক্বালা হাদাদানা শাইবানি ক্বালা হাদাদানা আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ ক্বালা সামি'তু মাইমুনা ক্বালা সামি'তু মাইমুনা, আমি শুনেছি, এই আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ বলছে আমি শুনেছি মাইমুনার নিকটে। ক্বালাত, মাইমুনা বলেছেন, কি বলেছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইউবাশিরা ইমরাতান মিন নিসাইহি, আল্লাহ নবী যখন ইচ্ছুক হতেন, আগ্রহী হতেন যে নিজের একজন স্ত্রীকে নিজের সঙ্গে, নিজের শরীরের সঙ্গে মিশাইয়ে তারপরে রাত যাপন করবেন, তাইলে তাকে নির্দেশ দিতেন ফাত্তাজারাত, তারপরে বলতেন যে তোমার যেহেতু হায়েজ চালু আছে, তো তুমি সেই ধরনের সতর্কতামূলক 2-3-4 পর্দা কাপড় পরিধান করে তারপরে আসো। ওয়াহিয়া হায়েজন, উনি ছিলেন হায়েজ। ওয়ারাওয়াহু সুফিয়ান আন শাইবানি, আর শাইবানির থেকে সুফিয়ান সাউরি তিনিও রিওয়ায়াত করেছেন শাইবানির থেকে। তাহলে দেখা গেল যে আলহামদুলিল্লাহ কত মজবুত সনদ দিলাম। আল্লাহ তাআলার মেহেরবানি হোক, আল্লাহ তাআলার রহমত হোক, আল্লাহ তাআলার মেহেরবানি হোক। আজকের এই পর্যন্তই। সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, আমাদের এই প্রথম দিকে বিদ্যুৎ না থাকার কারণে 10 মিনিটের আমাদের সময় একটু এদিক ওদিক হয়েছে, তো আলহামদুলিল্লাহ সেটা আপনাদেরকে আমি পোষাইয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। কিন্তু আপনাদের কাছে আমাদের দাবি, একটু সাবস্ক্রাইব না করলে জিনিসগুলির প্রচার হয় না। কত কি পরিমাণে দেখা যায় কোনো দিনে আলহামদুলিল্লাহ 3000, 3500, আবার 2-1 দিনে দেখা গেল 2000, কোনো দিনে 1500, কোনো দিনে আবার 1000-এর নিচে নামতেছে। তার মানে আমরা শুনবো, কিন্তু এই ধরনের একটু প্রসারের জন্য মনোযোগী আমরা হতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত গাফিলাতির ব্যাধি থেকে রক্ষা করুন। আজকের এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।